আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে সকাল সকাল ভিডিও বানাই নাই, আজকে উঠছি অনেক দেরিতে। উঠেই হালকা পাতলা যে সকালের কাজগুলো ওগুলো করে ভাবিকে কল দিলাম যে ভাবি আসেন, আজকে আমি ফ্রি আছি। ভাবিকে আসতে বলার কারণ একটাই ছিল, কারণ আজকে আবার আমার বাসায় মেহমান আসার কথা ছিল। তো ভাবলাম যে পরবর্তীতে কয়েকদিন তার আমি সময় পাবো না টাইম দেওয়ার ভাবিকে, তো আজকে ওনার ক্লাসটা শেষ করাই, আর যেটা থাকবে এটা পরবর্তীতে করাই দিবে। তো এইদিকে ভাবির কাজ বুঝিয়ে দিই, কাটিং কুটিং করে তারপরে ওনাকে কাজটা বুঝিয়ে দিলাম। বুঝিয়ে দেওয়ার পরে তারপরে গোসল করে নিলাম। গোসল করে আমি কিন্তু ভাত আগেই রান্না করে ফেলছি, ভাবিরে কাজ বুঝাইতে বুঝাইতে। তারপরে আবার ডালও রান্না করে ফেলছি। তো কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। ফ্রিজে ছিল ব্রয়লার মুরগি, তো ওইটাই নামাইছি। ওইটা নামাই আলু দিয়ে তারপরে হালকা একটা ঝোল করে নিতেছি। আর আজকে মেহমান আসবে সেই ভেবেই মাথার মধ্যে অনেক কিছু প্ল্যান ঘুরপাক খাচ্ছিল। ঘর সাফসাফাই করতে হবে, তারপরে বাজার গোছগাছ করা, কি কি প্ল্যানিং, কাকে কোথায় থাকতে দেবো, এই ধরনের অনেক রকমের প্ল্যানিংই চলতেছিল। তারপর আবার যারা আসবে তাদেরকে রিস্ট করতে পারতেছিলাম না। কল দিতেছি একবার ভাবতেছি ওরা হয়তো আসতেছে, সে কারণে নেট প্রবলেম। তারপরে দেখি অনেকক্ষণ অপেক্ষার পরে দেখি যে ওরা রেসপন্স করছে। তো এদিকে আবার দেখেন বিকাল হয়ে গেছে, 4টা সাড়ে 4টার মতো হয়ে গেছে, আর আমার কাজগুলো অনেকদিন পানি দেওয়া হয় না। আর এদিকে আমি অপেক্ষা করতেছিলাম, রান্নাটাও হইতেছে না। আসলে তাড়াতাড়ি যেদিন করতে চাই ওই দিন তাড়াতাড়ি রান্না হয় না। যেটা বলতেছিলাম, ওদেরকে কল দিতেছি, ওরা ধরতেছিল না, নেটওয়ার্ক কানেকশন এরর ছিল। তারপর ওরা বলল যে ওরা এখন আসবে না, কয়েকদিন পরে আসবে, তবে আমার ভাই আসবে 1-2 দিনের মধ্যে। ও আসি বেড়াই যাবে। তো এদিকেও এখনও তরকারি এটা ঝোল টানতেছে না, এটা সিদ্ধ হইতে আরও বাকি আছে। ভাবি এতক্ষণে চলে গেছে, ভাবিকে কাজ টাজ বুঝাইতে কমপ্লিট করে সব কিছু দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে রুমটা একটু সাফ সাফাই করতে হবে, তো সবার আগে বিছানাটাই পরিষ্কার করতেছি। আর হ্যাঁ, আপনাদেরকে বলি, যারা আমার এরিয়াতে আছেন তারা কেউ যদি কাজ শিখতে চান তাহলে আমার সাথে এসে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। আর এইদিকে দেখেন আমার ছেলে তরমুজ নামাই খাইছে, ওর অনেক প্রচুর ক্ষুধা লাগছে, আমারও ক্ষুধা লাগছে। আসলে রোজার পরে ঈদ চলে যাওয়ার পরে এবার ওইভাবে আগের রুটিনে আসতে পারতেছি না, এখনও রোজার রুটিনে রয়ে যেতেছি, সহসা আসতেছি না। তো আমার 3টা রুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এটা সামনের রুম। এই রুমের ফ্লোরটা একটু বেশি ভাঙাচোরা, তারপর সমস্যা নেই, চলে। তো এই রুমটা একটু ভালোভাবে ঝাড়ু দিতেছি। আর সবচেয়ে বেশি এই রুমে কাচরা হয়, কারণ এই রুমের জানালা খোলা রাখা হয়, রোড সাইড বাসা, তো গাড়ির ধুলাবালি সব কিছু বাসার ভিতরে ঢোকে। আর কাচরা হয় আমার কিচেনে, কারণ এই 2টা সাইডেই রোড সাইড হওয়াতে জানালা ওপেন থাকে, তো এদিক দিয়ে বেশি ধুলাবালি জমে। তো ঘর গুছাইতে এদিকে আবার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। যতটুকু ঝোল আছে এতটুকু ঝোল আমাদের হয়ে যাবে। আর আমাদের বাসাতে সবাই ঝোল পাগলা। এই যে বাইরের ওয়েদারটা আর একটু করে দেখাই দিলাম। আর এখন হচ্ছে যে মা ছেলের খাওয়ার পালা, 2জনের জন্যই প্লেটে ভাত নিয়ে নিচ্ছি। ডাল রান্না করে নিছি, ডালটা ধরিও নাই, ভাত এত ক্ষুধা লাগছে যে ডাল আছে যে ওটা ভুলেই গেছি। তো আমি তরকারি বেড়ে নিতেছি, সাথে নিরামিষটাও বেড়ে নিব। আর হ্যাঁ, ভিডিও আমার এখানেই শেষ হয়ে যাবে। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ মাইন্ডসেটে থাকবেন, কারোটা দেখে জ্বলবেনও না, কাউকে জেলাসও করবেন না, কারো ক্ষতিও করবেন না, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো থাকতে দিন। টাটা।